2041 সালে দ্বিগুণ হবে আকাশপথের বৈশ্বিক যাত্রী চলাচল। আর তাই নিজের অবস্থান দৃঢ় করতে চায় বাংলাদেশ। যে লক্ষ্যে 2019 সালের 28 ডিসেম্বর শুরু হয়েছিল 21,300 কোটি টাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল প্রকল্পের কাজ। যৌথভাবে টার্মিনালটির নির্মাণ কাজ করেছে জাপানের মিৎসুবিশি, ফুজিটা ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং। কর্তৃপক্ষ বলছে, দেশের অর্থনীতির জন্য অতি গুরুত্বপূর্ণ এই প্রকল্পের 97% কাজ শেষ হয়েছে। অক্টোবরের মধ্যে পুরো কাজ সম্পন্ন করে বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই অপারেশনে আসবে এই টার্মিনাল। আমাদের তো ইচ্ছা ছিল এই বছরই করা, কিন্তু ওদের কাছ থেকে তো আমরা রেসপন্সগুলো ওইভাবে পাচ্ছি না। তারা এখানে ব্যুরোক্রেটিক ডিলে আছে, ডিলের কারণে হচ্ছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে থার্ড টার্মিনালে থাকছে নানা প্রস্তুতি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও পাতাল মেট্রো রেলের সঙ্গে যুক্ত থাকবে এই টার্মিনাল, যাতে বিমানবন্দরে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে রাজধানীর যানজট এড়াতে পারবেন যাত্রীরা। বিশ্বমানের এই টার্মিনালে একসঙ্গে পার্ক করা যাবে 37টি উড়োজাহাজ, 16টি ব্যাগেজ বেল্ট ছাড়াও অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকবে 4টি পৃথক বেল্ট। নতুন টার্মিনালে মোট বোর্ডিং ব্রিজ থাকবে 26টি, যেখানে আগের দুটি টার্মিনালে মোট ব্রিজ ছিল মাত্র 8টি। 16টি লাগেজ কনভেয়ার বেল্ট, 15টি স্বয়ংক্রিয় সহ 115টি চেক ইন কাউন্টার এবং 128টি ইমিগ্রেশন কাউন্টার একটি করিডোরের মাধ্যমে যুক্ত থাকবে পুরনো দুটি টার্মিনালও। আমাদের চেক ইন থেকে শুরু করে ইমিগ্রেশন, তারপর হলো সিকিউরিটি, সব ধরনের যন্ত্রপাতি লেগেছে। অনেক বিশাল বিশাল স্কেলেটর, তারপরে লিফট লেগে গেছে। এখানে ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম লেগে গেছে এবং এখানে যে ইমিগ্রেশনের সাথে অন্যান্য ইনফরমেশন আদান প্রদান, এগুলো ইকুইপমেন্টগুলো বসে গেছে। তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি টার্মিনালের সঙ্গে যুক্ত হবে আরও 2,30,000 বর্গমিটার এলাকা। বছরে অতিরিক্ত 1,20,00,000 যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে দাবি কর্তৃপক্ষের। 3তলা টার্মিনাল ভবনটিতে থাকবে 66টি ডিপার্চার ও 59টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং 3টি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক। কনসালটেন্সি ফার্ম নিপ্পন কোইয়ের প্রাথমিক অনুমান অনুযায়ী টার্মিনালে অপারেশন, রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রয়োজন হবে প্রায় 4,000 কর্মী। আমরা যখন এই এয়ারপোর্টটা করছি তখন আমরা ইনচন এয়ারপোর্ট, যেটা পৃথিবীর একটা আধুনিক এয়ারপোর্ট, এবং সেই সঙ্গে অন্যান্য দুবাই এয়ারপোর্ট, এগুলি নিয়ে আমরা আলোচনা করেছি, জাপানের এয়ারপোর্টগুলি নিয়ে আলোচনা করেছি। তো আলোচনার উদ্দেশ্যটা ছিল যে আমাদের এয়ারপোর্টের মান কি ওই সমস্ত এয়ারপোর্ট থেকে আরও উন্নত কিনা, এবং প্রতিটা ক্ষেত্রে আমরা উন্নত পরিকল্পনা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যা দেখছি যতদূর হয়েছে সুন্দরভাবে হয়েছে। নতুন এই টার্মিনালে এয়ারলাইন্স লাউঞ্জ, ডে রুম, মুভি লাউঞ্জ, শিশুদের জন্য প্লে জোন এবং ফুড কোর্ট সংযোজন করা হয়েছে। এগুলো যাত্রীদের বিমানবন্দরে অবস্থান ও অপেক্ষার সময়টিকে স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। আকাশপথে আমদানি রপ্তানির সুবিধার্থে তৈরি হয়েছে আলাদা কার্গো হ্যাঙ্গার। এছাড়া বিশ্বের বৃহৎ বিমানগুলো যাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারে, সেজন্য পৃথক রানওয়ে তৈরির পরিকল্পনাও নিয়েছে কর্তৃপক্ষ। তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সেবার আন্তর্জাতিক মান নিশ্চিত করতে চায় সরকার। আর তাই সরকারি বেসরকারি অংশীদারিত্বে তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হবে জাপানি কনসোর্টিয়ামকে। সঙ্গে থাকবে বাংলাদেশ বিমান। প্রথম হচ্ছে নতুন নতুন ইকুইপমেন্ট এনে, যেটা ইতিমধ্যে বেশ কিছু নতুন ইকুইপমেন্ট আনা হয়েছে, আরও ইকুইপমেন্ট আনার প্রক্রিয়ায় বাংলাদেশ বিমান আছে। 2 নম্বর হচ্ছে আমাদের নিজেদের অভিজ্ঞতা বাড়ানো। সেই জন্য আমরা আমাদের যারা লাগেজ হ্যান্ডলার তাদেরকে ট্রেনিং এবং তারা সেখানে যাতে কোনো অঘটন না ঘটে, এই জন্য তাদের শরীরের মধ্যে ক্যামেরা লাগিয়ে দেওয়া হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে বাইরের কারোর সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে তাদের এক্সপার্টিস গ্রহণ করা। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এয়ারপোর্টে জাপানের কোনো একটা লাগেজ হ্যান্ডলারের সঙ্গে আমাদের জয়েন্ট ভেঞ্চার হবে। 2023-এর 7 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় টার্মিনালটি আংশিক ব্যবহারের জন্য খুলে দেন। সফট ওপেনিংয়ের পর থেকেই চলছে পরীক্ষামূলক অপারেশনাল কাজ। দক্ষিণ এশিয়ার এয়ার হাব অ্যান্ড রিফুয়েলিং সেন্টার হবে তৃতীয় টার্মিনাল, যা বাংলাদেশকে আকাশপথের যাত্রী সেবায় অন্য এক উচ্চতায় নিয়ে যাবে বলেই প্রত্যাশা কর্তৃপক্ষের।